আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকীকে এরা সবাই গিয়ে হুজুর গিয়ে ডাকলেন। আল্লাহর ওলি বড় হুজুর পীর কেবলা, হুজুর আমার গুটি 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 পায় ওই খাটিয়ার কাছে চলে আসলেন। খাটিয়ার কাছে যখন চলে আসলো ওই সময় ওই ছেলেটার মা, ওই ছেলেটার আব্বা মুজাদ্দিদুজ্জামানের বড় ছেলের কাছে বলে, হুজুর একটা বার দেখুন না কি বিপদে পড়ে গেছি। ওই সময় মুজাদ্দিদুজ্জামানের বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী ওই ছেলেটা আব্বা মাকে বলেছিল, ও মাসিমা, ও কাকিমা, আমি ফুরফুরার পীর আব্দুল হাই, আমি বড় হুজুর, আমি কি একটা কথা তোমাদেরকে বলতে পারি? মানে হুজুর বলেন, অবশ্যই আমরা শুনবো। ওই সময় বড় হুজুর পীর কেবলা বললেন, কাকিমা, তোমাদের হিন্দু মতে ওই ছেলেটাকে শ্মশানে না পুড়িয়ে, ওই ছেলেটাকে শ্মশানে না গিয়ে ওই ছেলেটাকে তোমরা মাটি দিয়ে দাও। এই হিন্দুদের মাটি হয়? চাচা ভুল বলছে, হিন্দুদের মাটি হয় না। ওই সায়েন্স সিটির পাশে, কলকাতা সায়েন্স সিটির পাশে গিয়ে দেখবে, ওখানে স্পষ্ট বোর্ডে লেখা আছে হিন্দু কবরস্থান। কার কবরস্থান? হিন্দু কবরস্থান। আরে বাবা, এইসব মুরব্বী মানুষগুলো বলতে পারে না, এই আমাদের হাড়োয়ার ওপারে নদীর এপারেও মনে হতো। জি, আরে যুগে পোতা হতো না, যুগী পোতা। তা ওটা কি, ওরা মাটি দেওয়া বলে না? আব্দুল হাই সিদ্দিকী কি বলছে? হুজুর আব্দুল হাই সিদ্দিকী বলছে, কাকিমা, তোমাদের হিন্দু মতে, আমাদের মতে, তোমাদের হিন্দু মতে ছেলেটাকে না পুড়িয়ে ছেলেটাকে একটু মাটি দাও। তা বললেন, এই খোকারা, এই পীর সাহেব বলছে মাটি দিতে, তা আমাদের মতে মাটি দিতে বলছে, তা তাই দেওয়া হোক। ওরা যখন নিয়ত পাল্টে নিল, মাটি তখন অটোমেটিক পা ছেড়ে দিল, ওই ছেলেটাকে হিন্দু মতে মাটি দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি দিয়েছে। এইবার ওই ছেলেটার মা আর আব্বা বড় হুজুরকে বলছে, হুজুর আমরা আপনাকে আজকে আর যেতে দেবো না। বড় হুজুর বলছে, বাবা আমার তো আবার অন্য জায়গায় জলসা আছে, আমার তো চলে যেতে হবে। তো বলছে, হুজুর অন্তত সন্ধ্যে পর্যন্ত, সন্ধ্যে 7-8টা পর্যন্ত আপনাকে আমাদের বাড়িতে থাকতে হবে। না জানি যদি আবার কোনো কিছু ঘটে, এই জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তা বড় হুজুর বললেন, ঠিক আছে বাবা, তো ওরা যেখানে বলছো একটু অপেক্ষা করবো। আপাতত ইমানদারেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি ওনার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী, হুজুর আমার, ও নওজওয়ানেরা, আব্দুল হাই সিদ্দিকী হুজুর আমার এইবারে আপনার কিনা আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করে হুজুর আমার মাগরিবের নামাজ পড়বে। মাগরিবের নামাজ পড়ে হুজুর আমার আবির নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন। হুজুর আমার জিকির করতে করতে আল্লাহ আল্লাহ জিকির করছে, মুরাকাবা করছে, মুরাকাবা আমোশ করে হুজুর আমার ধ্যানে চলে গিয়েছে। মুরাকাবা মশ করে হুজুর জিকির করতে করতে, বিভিন্ন তরিকার জিকির আছে, চিশতিয়া তরিকার, নকশবন্দিয়া তরিকার, মুজাদ্দিদিয়া তরিকার, জি এই 4টে তরিকার বিভিন্ন রকম জিকির আছে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া। তো বড় হুজুর পীর কেবলা এনারা তো চার তরিকার পীর ছিল। তো কোন এক তরিকা নিয়ে হুজুর আমার মশ করতে করতে, তরিকা জপ করতে করতে হুজুর রুহানি হালতে বড় বড় ওলি আউলিয়াদের রূহের সাথে মিশে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ধ্যানে আছে, ওনার দেহটা ওখানে আছে, কিন্তু রূহটা, আত্মাটা বড় বড় ওলি আউলিয়া নবী রাসূলদের সাথে মিশে গিয়েছে। তো হুজুর দেখছে যে একটা হুজুর যেখানে আছে তার পাশেই দেখছে একটা নূরের লাইট, নূর একটা জ্যোতি, ওই আলো নিচে নামছে। আল্লাহর ওলি বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই নূরের দিকে তাকিয়ে থাকলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি আব্দুল হাই সিদ্দিকী ওই নূরের দিকে তাকিয়ে হুজুর আমার ভালো করে চিন্তা করলেন, এই নূর আলা ব্যক্তিটা
ডাকে ইনি কে? ওই সময় বড় হুজুর পীর কেবলা বললেন, কে গো আল্লাহর বান্দা, আপনার পরিচয় কেন একটা বান্দা, আপনি কে? বড় হুজুর পীর কেবলা বলছে, আমার আব্বা জানকে আমি চিনি, বসিরাটের রুহুল আমিনকে আমি চিনি, খাজা বাবাকে চিনি, হারোয়ার পীর গোরাচাঁদকে চিনি, আমরা কেনা বড় বড় ওলিয়া উলিয়া সবাইকে তো আমি চিনি, কিন্তু ইনিকে এনাকে তো চেনা যায় না, ইনিকে এনাকে তো চেনা যায় না। ও বাবাজিরা, ভুলাবো কি বুঝবেন না? ওই সময় ওই নূরানা ব্যক্তিটা, ওই নূরানা ব্যক্তিটা আল্লাহর ওলি বড় হুজুর পীর কিবলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও জামানার পীর আব্দুল হাই, হুজুর আপনি আমাকে চেনেন না? হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন না? হুজুর আমি হলাম ওই হিন্দু ছেলেটা। ও নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী বললেন, বাবা কি ব্যাপার, কি ব্যাপার? ওই সময় ছেলেটা বললেন, হুজুর, হুজুর গো, আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব? হুজুর আল্লাহ, হুজুর আপনি আমাকে বাঁচিয়েছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন, হুজুর আপনি আমাকে কবরের ব্যবস্থা করে দিয়েছেন, হুজুর আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন। ওই সময় মুজাদ্দিদুজ জামানের ছেলে বলে, বাবা কি করে, এবার কি করে তুমি এমন জায়গায় পৌঁছে গেলে? ওই সময় ছেলেটা বললেন, হুজুর, হুজুর আপনি যখন জলসা করছেন, আপনি দরুদ পড়েছেন, আমিও দরুদ পড়েছি, আপনি কলেমা পড়েছেন, আমিও কলেমা পড়ে নিয়েছি, আপনি সুবহানাল্লাহ বলেছেন, আমিও সুবহানাল্লাহ বলেছি, হুজুর আপনি হাত তুলে মোনাজাত করেছেন, আমিও হাত তুলে মোনাজাত করেছি, হুজুর আপনি তাবারুক, হুজুর জলসা শেষে তাবারুক দিয়েছে, আমি তাবারুক পান করেছি, হুজুর গো দুঃখের কথা, হুজুর আশ্চর্যের কথা, আপনার কলেমা শরীফটা আমি দিল থেকে পড়ে নিয়ে আল্লাহ পাক আমাকে ঈমানের সহিত কবুল করেছে, আল্লাহ পাক আমাকে মুসলমান বানিয়ে দিয়েছে। ওই ঈমানি কলমা পড়ে আমার ভিতরে আল্লাহ নূর দিয়েছে, আল্লাহ আমার ভিতরে নূর দিয়েছে। হুজুর আপনি আমাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যে কবরের ব্যবস্থা করেছে, হুজুর এই জন্য আমি কামেলিয়াত, আমি ঈমান নিয়ে দুনিয়ার জমিন ছেড়ে চলে আসতে পেরেছি, এখন আমি দয়ার জান্নাতে আছি। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জলসা যদি জলসার মতো শোনা হয়, আরে হিন্দুরা জলসা শুনে মুসলমান হয়ে গেল, ঈমানওয়ালা হয়ে গেছে। জি, বসিরহাট হুজুরের কিতাবে এই ঘটনাটা জলজল করছে। ওই বসিরহাটের বিচলিহাটায় সাই মসজিদের নিকটে ওই জলসাটা। জি, এগুলো তো ইতিহাস, কথা বলে, বাজে কথা বলে না রে বাপ। এই জন্য ধর্ম নিয়ে যারা ঠাট্টা করে, ধর্ম নিয়ে ঠাট্টা করলে শুধু আল্লাহ নারাজ হয় না, নবী রাজি হয়, নবী নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ আপনাকে আযাবে জাহান্নামের গাড্ডায় ফেলে দেবে। আপনি নামাজ না পড়তে পারেন, নামাজি দিকে ঠাট্টা করেন না। আপনি রোজা না রাখতে পারেন, রোজাদার দেখে ঠাট্টা করেন না। আপনি ধর্মসভা না বসতে পারেন, যারা বসে তাদের দিকে ঠাট্টা করেন না। আপনি কি করে বললেন যে নবী দিবে জাহান্নামের দিকে এগিয়ে যাবে? আরে নবী না হলে কিছু হতো না, নবী না হলে কিছু হতো না। নবী হুয়া তো আসমান হুয়া, নবী হুয়া তো জমিন, আসমান হুয়া, নবী হুয়া তো জমিন হুয়া, নবী হুয়া তো ফেরেশতা হুয়া, নবী হুয়া তো কুল কায়নাত হুয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এর নাম কি ভবিষ্যৎ? ভবিষ্যতের মালিক কে? খাবারের মালিক কে? রুজির মালিক কে? খাওয়ায় কেডা? তুমি খাবার জন্য 60 বছরের জিন্দেগি, রাসূল বলেছে 60 বছরের জিন্দেগির জন্য তুমি এমন হাওয়া করছো মনে হয় 700 বছর তুমি বেঁচে থাকবে। জি, আর 60 বছরের জিন্দেগির জন্য এত কিছু করছো। আর পরকাল হলো অনন্তকাল, অনন্তকাল। সেই অনন্তকালের জন্য তুমি যদি একটু হালাল ভাবে চলতে, হালাল ভাবে,
আবাদান ইমানদারেরা ভুল আমাকে বুঝবেন না বাবু, ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও আমার মুরব্বি বাবেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু। যারা আল্লাহ ওয়ালা হয় এই দুনিয়ার জমিনে, যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর মাহবুব যারা হয়, আল্লাহর প্রেমিক যারা হয়, আল্লাহর পেয়ারা যারা হয়, না 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 না, দুনিয়ায় তারা লাথি মারে, দুনিয়ায় তারা লাথি মারে, দুনিয়ায় তারা লাথি মারে, দুনিয়ার দিকে তারা তাকায় না বাবা। ও মুরব্বিয়ানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আমরা অধিকাংশ জলসা করতে যাই, অনেক জায়গায় জলসা করতে যাই। আল্লাহ পাক আপনাদের দুআয় আল্লাহ গোটা ভারতের জমিনে আল্লাহ আমাকে নিয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দুআয় ত্রিপুরায় গেছি, ত্রিপুরায় জলসা করতে প্লেনে করে। আপনাদের দুআয় আসামে গিয়েছি জলসা করতে প্লেনে করে। আপনাদের দুআয় ভারতের বাইরে বাংলাদেশেও গিয়েছি, এবছরও যাব আপনাদের দুআয়। আপনাদের দুআয় রাজস্থানে আজমির শরীফে আপনারা বেড়াতে যান, তাই না? আজমির শরীফে আপনারা বেড়াতে যান, আর আমি যাই জলসা করতে। সুবহানাল্লাহ বলবেন না? আজমির শরীফের একদম মেন গেটে ঢোকার আগে ওখানে অনেক প্রচুর আমাদের বাঙালি মানুষরা সোনার ব্যবসা করে, সব স্বর্ণকার, সোনার ব্যবসা করে। বেশিরভাগ সব হাওড়া হুগলির ছেলেরা, ওই ডানকুনি, তারপরে জাঙ্গিপাড়া, ফুরফুরা এলাকা, চণ্ডীতলা থানা, ওই সব এলাকার ছেলেরা ওখানে সোনার ব্যবসা করে। জি, তা আপনাদের দুআয় রাজস্থানের আজমির শহরে, একদম আজমিরের সংলগ্ন ময়দানে প্রচুর বাঙালি আছে, ওখানে জলসা করতে গিয়েছি। দিল্লিতে গিয়েছি, বোম্বাইতে গিয়েছি জলসা করতে। আমি অধম গুনাহগার। তাই গোটা পশ্চিম বাংলা, একদম এদিকে সেই দার্জিলিং থেকে শুরু করে, দিনাজপুর থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, জি এদিকে আপনার কিনা উড়িষ্যার বর্ডার, পূর্ব পশ্চিম মেদিনীপুর আর এদিকের বকখালি পর্যন্ত, জি এই গোটা পশ্চিম বাংলার জমির প্রতিটা রাজ্যে রাজ্যে, রাজ্যের কোনায় কোনায় আমি অধম গুনাহগার। আল্লাহ আপনাদের দুআয় আমি গিয়েছি। তো গিয়ে অনেক জায়গায় জলসা যাই বাবা। কিছু কিছু মুরব্বী মানুষ, মুরব্বী বয়স্ক মুরব্বী মানুষ আমাদের কাছে এসে না হাত ধরে কাঁদে, হুজুর একটু দোয়া করবেন। কেন গো বাবু? এই এরকম মানুষ হাতটা ধরে কাঁদছে, হাউমাউ করে, বলছে হুজুর আমার ছেলে আমার সাথে কথা বলে না, ওর মায়ের খোঁজ খবর নেয় না, ওর মায়ের ওষুধপালা কিনে দেয় না, খেতে দেয় না, কথা বলে না। হুজুর একটু দোয়া করে, হুজুর একটু ওয়াজ করবে যাতে আমার ছেলের একটু ভালো হয়, আমার ছেলের একটু মানুষ হয়। আমি বলি বাবু ছেলে করে কি? বলছে হুজুর স্কুল মাস্টার। স্কুল মাস্টার, আচ্ছা বলে ওই যে ছেলে স্কুল মাস্টার করলো, ও ছেলে কি একা একা হয়েছে? বলেন না, একা একা হয়েছে? আরে আমাদের ঘরে কিছু কুলাঙ্গার বেরিয়েছে, এরা মোল্লা মৌলবি দেখলে নাক ছিটকায়। একা তুমি নাক ছিটকাও করো, তোমার বিয়ে পড়িয়েছে মোল্লা। একা তুমি নাক ছিটকাও কেন? তোমার জানাজা পড়াবে ওই মৌলবি, ওই মৌলবি। তুমি মৌলবি দেখে ঠাট্টা করো, বলছে ওরা মৌল সাহেব এসে শুধু ভিক্ষে করবে, জি ওরা বেকার টোটো করে ঘুরবে। জি ভাই, খাবারের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। আমি বলবো আল্লাহ তোমার টাকা দিয়েছে, তোমার ছেলেকে তুমি মাসে 50,000 টাকা খরচা করে ইংলিশ মিডিয়ামে দিচ্ছ, দাও, আমার তাতে কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। তবে অন্তত পক্ষে তোমার বাচ্চাটাকে একটু ধর্মীয় জ্ঞান শেখাও, ধর্মীয় জ্ঞানটা একটু শেখাও। তুমি এত কষ্ট করে করে অধিকাংশ আমি চোখে আঙুল দিয়ে দেখাবো, চোখে আঙুল দিয়ে দেখাবো, অধিকাংশ শিক্ষিত পরিবারে, অধিকাংশ বর্তমান মডার্ন শিক্ষিত পরিবারে অধিকাংশ ছেলেরা মা বাপকে দেখে না, মা বাপকে খেতে দেয় না, অধিকাংশ। আর যাদের ভিতরে একটু ধর্ম করব, একটু ওয়াজ নসিহতের মজলিসে বসে আলেম ওলামাদের সহবতের থেকে একটু ধর্মীয় শিক্ষা যাদের ভিতরে আছে, তারা 1 টাকা ইনকাম করলো বাপ মাকে ফেলে দেয় না। জি আপনি আমাকে বোঝাবেন আর আমি বুঝবো। বাবাজি ভুল বুঝেন না, কিছু কিছু মানুষ এরকম ওয়াজ নসিহত দেখলে সহ্য করতে পারে না,
সহ্য করতে পারে না। বিশ্বাস করুন, এই আপনাদের ভিতরে যতটা হালাল, যতটা হারাম, যতটা জায়েজ, যতটা না জায়েজ, আপনারা যতটুকু জানেন সব বই পড়ে শিখেছেন। বই পড়ে শিখেছেন? আপনারা মাদ্রাসায় পড়েছেন না গ্রামের ইমামরা তালিম দেয়? তাও তো না। এই আপনারা যতটুকু শিখেছেন আমাদের মতন চুটকো চাচা মৌলবী, জি আমাদের মতন মৌলবীরা ওয়াজ নসিহত করার মাধ্যম দিয়ে আপনাদের ভিতরে যতটুকু শিখেছেন এই ওয়াজ নসিহতের মাধ্যম দিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই ছেলেরা জলসাটা দিয়েছে আলহামদুলিল্লাহ। এরা যদি মনে করতেন এখানে একটা ড্যান্স হাঙ্গামা দেবো, পারতেন না। এই পারতেন না যে এর থেকে আরো বড় মজলিস চলতো, এর থেকে আরো বিরাট ধুমধাম চলতো। যে মিলাদের 50 টাকা চাঁদা দিতে কর্ণপাত করেছে, কি বড়টা করেছে, ওই ড্যান্স হাঙ্গামায় 5000 টাকা হাসতে হাসতে চাঁদা দিত। ও আবার মুসলমান, ও আবার মুসলমান, জি। আরে ভাই দুঃখ লাগে, অনেকেই আছে গ্রামে দেখবেন, আমার হাড়োয়ায় বাড়ি তো, ও আমার বলতে অসুবিধে নেই আলহামদুলিল্লাহ। আজকে একটু বলে যাই শোনেন, অনেকেই দেখবেন মসজিদে না কটা দরজা কটা জানলা পর্যন্ত জানে না, শুধু বছরে দুটো নামাজ পড়ে। কোনটা কোনটা? 2 ঈদের নামাজ, 2 ঈদের নামাজ বছরে পড়ে। জুমা তো দূরের কথা, 5 ওয়াক্ত দূরের কথা, শবে বরাত দূরের কথা, লাইলাতুল কদর দূরের কথা, কোনো নামাজ কালাম পড়ে না। বছরে 2টো ঈদ। ঈদ কি মসজিদে হয়? হয় না তো। ঈদ হয় কোথায়? ঈদগায়। তাহলে মসজিদের কথা জানলা, মসজিদে কটা মাইক লাগানো আছে, মসজিদের কালারটা কেমন, মসজিদের ভিতরে কটা কাতার, মসজিদের মেম্বারটা কত, মসজিদের ওই মেহরাবটা কত ঠাক আছে, ওকে যদি জিজ্ঞাসা করা হয় কিচ্ছু বলতে পারবে না। আবার ওই কুত্তা যখন মরে যাবে তখন ওই মসজিদের মাইকে অ্যালাউন্স করতে হবে, হ্যালো আসসালামু আলাইকুম, সে অমুক মরে গেছে, অমুকের চাচা, অমুকের ছেলে, অমুক টাইমে তার জানাজা হবে। হ্যাঁ কেন? যে ব্যক্তি মসজিদের খবর কিছুই রাখে না তার জানাজা নামাজের এলাহা মসজিদে করতে হবে। আবার যে ব্যক্তিটা কোনোদিন ইমামের পিছনে নামাজ পড়েনি, ওই ইমাম আবার ওকে নামাজ পড়াবে যায় নামাজ। এটাই তো আমাদের ধর্ম। ওসব জানাজা টানাজা না পড়িয়ে ওসব ওই হাড়োয়ার খালে ভাসিয়ে দিতে হবে। লজ্জা করে না মুসলমান বলতে? জি বাবাজি ভুল বুঝবেন না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা একটু মহাব্বতে একটু জোরে সোরে পড়ো রে বাবা, একটু তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে সোরে দেন, অন্তত আওয়াজটা একটু ওই বোড়ের মাথায় গিয়ে পৌঁছা। জি অন্তত ওরা একটু উঠে মেরে এসে দেখুক। আর যদি কেউ শুয়ে পড়ে তো অন্তত উঠে একটু মুতে গিয়ে আবার শুয়ে পড়ে। জি একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই ছেলেরা জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মহতী ইসলামী ধর্ম সভা, মহতী ইসলামী ধর্ম সভা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলামের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। একবার জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। গোলাপ নীলাম, গোলাপ নীলাম, চাঁদি নীলাম, নীলাম রজনীগন্ধা, আর মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছেলেরা চিল্লে হবে না, এই পিছনের ভাইরা মহব্বতে হবে না। নারে তাকবীর। গোলাপ নীলাম, চাঁদি নীলাম, নীলাম রজনীগন্ধা, আর মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো
তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে পছন্দ করে তুমি রঙটি কোথায় পেলে নূর নবীজির খুব মোবারক লাল ছিল বলে জোরে বলে চিল্লে বলে নারে তাকবীর লাল ফুলকে পছন্দ করে তুমি রঙটি কোথায় পেলে নূর নবীজির খুব মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রেখেছি মালা আর সুযোগ বুঝে পরাবো তোমার সেই ফুলেরই মালা আর হাসি মুখে পরাবো তোমার সেই ফুলেরই মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে পছন্দ করে তুমি রঙটি কোথায় পেলে নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে জোরে বলে নারে তাকবীর নারে তাকবীর সাদা ফুলকে পছন্দ করে তুমি রঙটি কোথায় পেলে নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রেখেছি মালা সুযোগ বুঝে পরাবো তোমার সাদা ফুলের মালা আর হাসি মুখে পরাবো তোমার সেই ফুলেরই মালা বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া গোলাপ নীলাম চাবি নীলাম নীলাম রজনীগন্ধা আর মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলি আলা আর হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে আচ্ছা ভিতরে আসলে কি গুনাহ হবে না ওদের আসতে কেউ মানা করেছে নিষেধ আছে নাকি আগা ভাই রাস্তায় যারা দাঁড়িয়ে আছো অনুরোধ করব বিশ্বাস করো রাসূলুল্লাহ বলেছেন এটা জান্নাতি বাগান আসেন আল্লাহ চাইলে এই জান্নাতি বাগানের ওসিলায় আল্লাহ আপনাকে maaf করে দিতে পারে জোরে বলবেন না সুবহানাল্লাহ চিল্লে বলবেন না সুবহানাল্লাহ আমাদের বসিরহাটে বিচলিহাটা চেনেন বিচলিহাটা ওই যে সাই মসজিদের যে উঁচু নিচু জায়গা জি ওই ওখানে ইসালে সওয়াব কায়েম করেছিল ফুরফুরা শরীফের দাদা হুজুর ওই জলসায় প্রধান বক্তা থাকতেন দাদা হুজুর ইন্তেকাল করার পরে প্রধান বক্তা হতেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটু শুনেন বাবু তো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জলসা করছেন তিনি প্রধান বক্তা থাকতেন এখন হুজুর গ্রামবাসীরা সব বলছে হুজুর ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলাকে একবার একটু দাওয়াত করব কাকে বড় হুজুরকে দাদা হুজুর ইন্তেকাল করে গেছে তা বসির আল্লামা রুহুল আমিন ফুরফুরায় গেলেন সঙ্গে গ্রামবাসীরা গেলেন গিয়ে যথারীতি বড় হুজুর কিবলাকে দাওয়াত করে এসে এইবারে জলসার কিছুদিন আগে বসির আল্লামা রুহুল আমিন ইন্তেকাল করে বসির হুজুর ইন্তেকাল করে হুজুর পর্দা না
তো পর্দা নাই কি করবে? এখন সেই জলসায় প্রধান বক্তা বসে ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ভালো করে বুঝবেন, ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতেছে বসিরহাটের জমিনে, যেখানে জলসা হচ্ছে বাবা, ওর পাশে একটা পাড়া ছিল ঘোষ পাড়া। ঘোষ পাড়া, পাশি পাড়া ঘোষ। ওই ঘোষেদের একটা হিন্দু ছেলে ধুতি পরেছে, পাঞ্জাবি পরেছে। ও বাবাজিরা, হুজুর আমার বড় হুজুর পীর কেবলা হুজুর আমার জলসা করতেছে, জলসা করছে, আর ওই হিন্দু ছেলেটা হুজুর কেবলার জলসায় বসে গিয়েছে। হুজুর দরুদ পড়ে, ও দরুদ শরীফ পড়ে। হুজুর কলেমা পড়ে, ও কলেমা শরীফ পড়ে। হুজুর সুবহানাল্লাহ বলে, ও সুবহানাল্লাহ বলে। জি, হুজুর হাত তুলে মোনাজাত করছে, ও হাত তুলে মোনাজাত করছে। জলসা শেষ, এবার তাবারুক দিচ্ছে। তাবারুক, তাবারুকটা কি? এখনকার মতন ওই বিরিয়ানি না, জি, তখন দিত বাতাসা, ছোলা, মুড়ি। এই যে মুরব্বী মানুষ যারা আছে বলতে পারে, তাই না? এখন ওরা দিয়েছে একটু মিষ্টি, বসিরহাট তো, ওরা একটু মিষ্টি দিয়েছে। তা সবাই মিষ্টি নিচ্ছে। ওই হিন্দু ছেলেটা ও হাত হাতে মিষ্টি নিয়েছে, মিষ্টি নিয়ে সবাই খাচ্ছে, ও খেয়েছে। আল্লাহর কি রহম, জলসা শেষ হয়ে গেছে। ভোরবেলা ছেলেটা, ওই হিন্দু ছেলেটা ডায়রিয়া শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? ডায়রি। হুজুরের কিতাবে লিখেছে অলাউ, ডায়রিয়াকে বলা হয় অলাউ। জি, এখন ওই অলাউ শুরু হয়ে গেছে। তো ডায়রিয়া, ডায়রিয়া হতে হতে প্রথমে এলাকার ডাক্তার বাবু আসে, কোন রকম কিচ্ছু হয় না। বসিরহাট হসপিটালে ভর্তি করা হয়, কিছু হয় না। তো হসপিটালে থেকে আবার বাড়ি এনেছে। বাড়ি আসতে আসতে ভোরবেলা দেখি ছেলেটা মারা গেছে। ছেলেটা মারা গেছে, শুনবে। তো মারা যখন গিয়েছে, হিন্দু ছেলেরা বলছে এই শালা মোল্লারা ওই জলসা দিয়েছে, আর এই জলসায় মিষ্টি দিয়েছে, মনে হয় জলসায় মিষ্টি কিছু মাখিয়ে দিয়ে আমাদের এই ছেলেটাকে মেরে দিয়েছে। ধর শালাগা মোল্লাগা পেপে। এখন যে বাড়িওয়ালা, যে ছেলেটা মারা গিয়েছে, তার মা, সে বলছে কেরা কি বললি? আমার ছেলেকে, আমার ছেলে মরে গিয়েছে বলে মোল্লাকে বাড়ি গিয়ে মারবি? মোল্লারা বিষ মিশিয়ে দিয়েছে। খবরদার, আমি মানা করছি। আমার ছেলে তো এর আগেও যেত, ওদের বাড়ি খাওয়া দাওয়া করতো, তখন তো ওরা বিষ টিষ কিছু মিশিয়ে দেয়নি। আর আজকে আমার ছেলেটা মারা গিয়েছে, ওদের দোষ দিচ্ছ? খবরদার না, খবরদার না। সকাল যখন হয়ে গিয়েছে, এই খবরটা মুসলমান পাড়ায় এসে গেছে। আর বড় হুজুর পীর কেবলা ওই জলসা, আগের দিনে হুজুর কেবলারা বাড়ি যেতেন না, মনে করে দেখুন। আগের দিনে হুজুররা সকাল সকাল আসতো, আর সকালবেলা ফজরের নামাজ পড়ে এলাকার গ্রামের কবর টবর জিয়ারত করে তারপর হুজুর কেবলারা চলে যেতেন। আর এখনকার হুজুররা গাড়ি থেকে লাফ দিয়েছে স্টেজ, স্টেজ থেকে লাফ দিয়েছে বাড়ি। কি? আর আগে হুজুরে আসতো সকালবেলা, একটু নাস্তা পানি করবে, সবাইকে একটু তেল পানি দোয়া তাবিজ দিয়ে কবরস্থানে গিয়ে কবর টবর জিয়ারত করবে, তারপর চলে যাবে। একদম সে দাদা হুজুরের আমল থেকে। এখন বড় হুজুর কেবলা আসে, সকালবেলা একটা ছেলে গিয়ে বলছে, হুজুর সর্বনাশ। কি গো বাবা? আচ্ছা হুজুর, গত রাত্রে আপনি জলসা করছিলেন, আর এই পাশে একটা ঘোষেদের ছেলে আপনার জলসায় ছিল। আরে আমরা অনেক জায়গায় যাই, হিন্দু ছেলেরা বসে থাকে, হিন্দু লোকজন বসে থাকে, কোনো ব্যাপার নেই। জি, এখন বলছে হুজুর তুই মিষ্টি খেয়ে নাকি, ওরা বলছে যে মিষ্টি জাহের মিশিয়েছে, বিষ মিশিয়েছে। হুজুর ওরা খুব ক্ষিপ্ত রেগে যাবে। বড় হুজুর পীর কেবলা বললেন, বাবা এ মুসলমানেরা, তোমরা এখন ঘর থেকে বার হবে না, তোমরা এখন ঘর থেকে বার হবে না। বাজার ইমানদারেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, মুজাদ্দিদুজ্জামানের বড় ছেলে গ্রামবাসীদের, মুসলমানদেরকে বললেন, শোনো, তোমরা ঘর থেকে বার হবে না, সবাইকে মানা করে দাও, কেউ যেন ওই হিন্দু ছেলেটার কাছে না যায়।
মারা গিয়েছে, কেউ যেন দেখতে না যায়। অনেকে আবার দরদ উঠলে ওঠে, যায় একটু দেখে আসে। না গো বাবা, আমি আব্দুল হাই বলছি, যাবে না। দেখতে দেখতে বাবাজি, ও বাবারা, এদিকে ওই হিন্দু ছেলেটাকে এবারে ওদের হিন্দু মতে হিন্দু ছেলেটাকে আপনার কিনা চেলাতে তুলেছে, খাটিয়ায় তুলেছে, শ্মশানে নিয়ে যাবে। শ্মশানে এখন এই এরা খাটিয়াটা তুলছে, কিন্তু সেই মাটি এমন করে খাটিয়ার পায়া ধরে রেখেছে, ও খাটিয়া ছিঁড়ে যাচ্ছে, তবে মাটি পায়া ছাড়ে না। জোরে বলে, চিল্লে হবে না? নওজওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, হিন্দু লোকেরা বারে বারে চেষ্টা করে কোন মতি বাবা, কোন মতি খাটিয়া উপরে তুলতে পারে না, খাটিয়া উঁচু হয় না, খাটিয়া উপরে তুলতে পারে না। এরা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, কি করব, কি হবে, কি করব। দেখতে 11টা বেজে গিয়েছে। ওই সময় ওই ছেলেটা মারা গিয়েছে, ওর মা এইবারে ওনার স্বামীকে বলছে, দেখো মুসলমানেদের একটু খবর দাও। আমার মন বলছে মুসলমানেরা যদি এসে এই খাটিয়ায় হাত দেয়, তাহলে খাটিয়াটা উঠে যাবে। ও বাবাজিরা, ওই হিন্দু ছেলেটার বাপ এবারে মুসলমানদের পাড়ায় খবর দিয়েছে। মুজাদ্দিদুজ্জামানের বড় ছেলের কাছে এসে, হুজুরের কাছে যখন এসেছে, হুজুর বলে, যাও গিয়ে দেখো। 11টা বাজে, বেলা 11টা বেজে গিয়েছে, বলছে যাও গিয়ে বাবা দেখো। হিন্দু ছেলেরা আসলো, ওই ছেলেটার মা মুসলমান ছেলেগুলোকে বললেন, কাকিমা ভালো আছে? আমার ছেলে সেই ভোরবেলা মারা গেছে, আমার ছেলের সাথে তোদের এত সম্পর্ক ভালো, তা আমার ছেলে মরে গেছে, তোরা খবর পাসনি? বলছে কাকিমা পেয়েছি। বলছে আসিস নি কেন? তা বলছে ওই যে আপনারা বলছেন আমরা নাকি বিষ খাবিয়ে মেরে দিয়েছি। তা বলছে আমার ছেলে মারা গিয়েছে, তোরা একটু মুখ গুলো দেখবি, এর আগেও তো তোরা মরে গেলি, তোরা আসতিস, শ্মশানে যাতিস, সব একসাথে হিন্দু মুসলমান থেকে পাশাপাশি কাজ করতাম, তোরা আমার ছেলের বেলা আসিস নি। তো দেখবেন বাবা এই খাটিয়াটা ওঠে না, তোরা একটু ধর। বলছে কাকিমা আমরা একটু ধরবো। বলছে ধর। এই মুসলমান ছেলেগুলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, দাদা হুজুরের বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী ওখান থেকে বলে দিয়েছে, বাবা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে খাটিয়া হাত দেবে, আল্লাহর হুকুমে ওই লাশের খাটিয়া উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে, খাটিয়া উঠে গেছে। খাটিয়া যখন উঠে গেল, এইবারে খাটিয়াটা নিয়ে ওরা তো হাঁটবে, এবার সেই ওদের পা, মানে এতক্ষণ খাটিয়ার মানে মাটি, খাটিয়ার পায়া মাটি ধরে রেখেছে। এবার ওরা যখন খাটিয়াটা কাঁধে নিয়েছে, দেখতে পাওয়া গেল যারা কাঁধে নিয়েছে তাদের পা মাটি ধরেছে, আর ছাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করে, ও বাবাজিরা, নওজওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, ওরা অনেক চেষ্টা করে, কোনো মতেই পা তুলতে পারে না। বাজার ইমানদারেরা, ওই সময় ওই ছেলেটার মা বললেন না, এবারে বড় হুজুর পীর কেবলাকে ডাকতে হবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকীকে এরা সবাই গিয়ে হুজুর গিয়ে ডাকলেন। আল্লাহর ওলি বড় হুজুর পীর কেবলা, হুজুর আমার গুটি গুটি পায় ওই খাটিয়ার কাছে